মিশারির আব্বু বেশ কিছুদিন ধরে বলছিল ভালো মন্দ রান্না করে খাওয়াতে। কেমন স্বাদ, মোহাব্বত কি বাড়বো না কমবো? সরি সরি, থাক, মাফ করে দাও, আর কিচ্ছু বলতাম না। সবাই খুব খুশি কারণ আজকের রান্নাটা খুবই ইয়াম্মি হয়েছে। আসসালামু আলাইকুম। এখন সময় বেলা 11:30। তাড়াহুড়ো করে রান্না করছি কারণ একদিকে মেয়ে অসুস্থ, মেয়ে কান্নাকাটি করছে, আর অন্যদিকে সময় অনেকটাই বেশি হয়ে গেছে। তো আজকে স্পেশাল খাবারই রান্না করা হচ্ছে। রান্না করা হবে পোলাও, তারপর সরিষা ইলিশ, দেশি মুরগির মাংস, গরুর মাংস এবং ভাত। তো মিশারির আব্বু বেশ কিছুদিন ধরে বলছিল ভালো মন্দ রান্না করে খাওয়াতে। তো হাতে সময় পাই না, মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয়, এই জন্য ভালো মন্দ রান্না করতে পারি না, মানে রেগুলার খাবারই রান্না করি। আজকে হচ্ছে মিশারির আব্বুর অফ ডে, ভাবলাম যে আজকে একটু রান্না বান্না করে দেই, তাই মেয়ের অসুখ থাকা সত্ত্বেও কিন্তু রান্না করছি। এদিক দিয়ে দেখুন ইলিশ মাছ রেডি করে ফেলেছি। বাংলাদেশ থেকে যে অরিজিনাল ইলিশ মাছ এনেছি সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে রেখেছি। আজকে মাথা, লেজ, পিস সবই রান্না করে ফেলবো। তো এইখানে গরুর মাংস রান্না প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ আগে বসিয়েছি। আর এই পাশটায় দেশি মুরগি, এটাও রান্না শেষ। আর এই যে ইলিশ মাছ আমি হালকা ভেজে নিয়েছি। আমি সরষে ইলিশ বলেন কিংবা ইলিশ পোলাও যেটাই রান্না করি না কেন, কাঁচা ইলিশ দিন একটু ভেজে নিই যাতে করে খুলে না যায় এবং কাঁচা কাঁচা গন্ধ না আসে। তো এই যে মাছ তো ভাজা শেষ, এই কড়াইতে রান্না করবো। আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি ব্লেন্ডার করি নাই, কারণ এই দেশের পেঁয়াজ কি হয়, ব্লেন্ডার করে শুধু পানি ছাড়ে। ওই জন্য ভাবলাম যে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই পেঁয়াজ খুলে যাবে। রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এই যে দেখেন সরিষা, সরিষা আমি বাংলাদেশ থেকে ব্লেন্ডার করে এনেছি, মানে কাঁচা সরিষাও এনেছি আবার ব্লেন্ডার করেও এনেছি। আরেকটা বিষয় কি জানেন, মানে রেগুলার রান্না করতে হবে সেটা তো জানা কথাই, মানে যত তাড়াতাড়ি আমার রান্না শেষ হবে তত তাড়াতাড়ি আমি স্বস্তি পাই। আগের দিন রাতে আমি ঘুমাতে পারি না, যে পরের দিন কখন ঘুম থেকে উঠবো, কখন সবকিছু জোগাড় করে রান্না করবো, কখন শেষ হবে এবং কি আইটেম রান্না করবো সেটা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি এবং একটা চাপের মধ্যে থাকি। তো রান্না আমার প্রায় কিন্তু শেষ পর্যায়ে চাপ আস্তে আস্তে মাথা থেকে কমতেছে। তো আমি গরুর মাংসটা বন্ধ করে দিব চুলা, বাকি রইল ভাত রান্না করা, পোলাও রান্না করা আর হচ্ছে সরিষা ইলিশ। তো আপনারা সাথেই থাকুন, রান্না বান্না কেমন হয় অবশ্যই কিন্তু দেখে যাবেন। আর এদিক দিয়ে আমার সাহেব দেখেন সালাদ কেটে নিয়েছে, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ। লেবু কাটো নাই, লেবুটা কিন্তু এখনো কাটে নিয়ে আস্ত রয়ে গেছে। তো সবসময় রান্না বান্নাতে আমি যদি ব্যস্ত থাকি, উনি যদি বাড়িতে থাকে তাহলে সালাদটা উনিই কাটে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, কালারফুল। আর এই পাশটায় দেখুন সরিষা এবং মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে একটু টক দইও দিয়েছি। আর কালারটা দেখুন কেমন হয়েছে। অনেকে দেখি সরিষা ইলিশ একদম সাদা করে রান্না করে, কিন্তু আমার কাছে কিংবা মিশারির আব্বুর কাছে মানে খাবারের জিনিস সাদা ততটা পছন্দ না। উনি বলে যে একটু হলুদ মরিচ দিতে যাতে একটু কালারফুল হয়। তো এই যে দেখুন মশলা খুব সুন্দর করে কষে গেছে। এখন এর মধ্যে আমি এই যে হালকা ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এখন আলতো করে সরিষার সাথে আমি ইলিশ মাছ মিশিয়ে নিচ্ছি। যদিও আমার ইলিশ মাছের যে কোনো আইটেম রান্না করতে ভয় লাগে, কারণ এই যে পিসগুলো আমি খুলে ফেলি, মানে এত নাড়াচাড়া করি খুলে যায়। যে দেখেন অলরেডি কিন্তু মাছ খুলে যাচ্ছে। তো চুলার আঁচ কমিয়ে দিব, আস্তে আস্তে করে রান্না করবো। এদিক দিয়ে দেখেন আমার মিশারি মিশরাতকে নিয়ে ঘুরতেছে।
আম্মা জান ভাইয়ের কোলে মজা, ভাই তোমার সাথে গল্প করে, হ্যাঁ ভাই হাসাই তোমাকে, ভাইয়ের কোলে গেলে একটুও কান্না করে না, সুন্দর করে বসে থাকে। খেলা করো দুজনে। কালো জিরা চালের পোলাও। এটা যে রান্না করতেছে শরীর ভালো না, মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্না শেষ করার চেষ্টা করতেছে। তো পোলাও চাল ভালো করে ভেজে তারপরে এটার মধ্যে কুসুম গরম পানি দিয়ে দেব। মানে আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে রান্না করার সময় আমি কাপড়ের আঁচল দিয়ে হাঁড়ি পাতিল ধরি। তো আমার লুজ নিজে কোন জায়গায় থাকে আমি নিজেও জানি না, তো তৎক্ষণাৎ কি করি, কাপড় দিয়েই ধরি। তো এটা হয়তো বা অনেকের দেখে খারাপ লাগতে পারে যে যদি আগুন লেগে যায়, আসলে আমি নিজেও তা ভাবি, কিন্তু রান্না করার সময় ভুলে যাই। তো পোলার চাল ভেজে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি, সাথে বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি। তো এখন চুলার আঁচ মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো চলেন দেখি আজকে আমার রান্না বান্না কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস এখনো জাল চলছে আস্তে আস্তে, যাতে ভালো করে সিদ্ধ হয়। এবং এই পাশটা হচ্ছে স্পেশাল জিনিসটা, যেটা রান্না করার জন্য গতকাল রাত থেকে আমি টেনশন করছি। সেটা হচ্ছে এই যে দেখুন, সরষে ইলিশ কিন্তু রান্না হয়ে গেছে, তবে আজকে মাছের পিস আর খোলে নাই, খুবই সাবধানে নাড়াচাড়া করেছি। কালারটা সুন্দর হয়েছে না? দেখেন, দেশি মুরগের মাংস রান্না করেছি, যেটা কিনা বাংলাদেশ থেকে আনা হয়েছে। আর এইখানটায় এই যে পোলাও রান্না চলছে, এখনো বলক আসে নাই। এই মিশারি এসো, তাড়াতাড়ি গোসল দিবা। আজকে মজার রান্না করা হয়েছে, যে আগে খাবে সে বেশি মজা পাবে। গো গো, এখন মজা মজা। সরি সরি সরি, থাক, মাফ করে দাও, আর কিচ্ছু বলতাম না, তুমি ঘুমাও, তাকাই থাকো, কিচ্ছু বলতাম না, সরি। যাই হোক, অবশেষে আমার পোলাও রান্না কমপ্লিট হলো। চলুন দেখি কি অবস্থা। এত সুন্দর গ্রান বের হয়েছে, যেহেতু বাংলাদেশ থেকে আনা হয়েছে কালো জিরা পোলার চাল, তো সুন্দর গ্রান এবং ঝরঝরেও হয়েছে মাশাল্লাহ। আর এই পাশটায় এই যে গরুর মাংস রান্না কমপ্লিট। এগুলো হচ্ছে সৌদি আরবের গরুর মাংস, সিনার হাড্ডি, সিনার মাংস। যাই হোক, এই যে দেখেন রান্না বান্না শেষ। 4 রকমের আইটেম রান্না করেছি, পোলাও, সরিষা ইলিশ, গরুর মাংস, দেশি মুরগের মাংস, এছাড়া ভাত রান্না করব রাতের বেলা। বিসমিল্লাহ থেকে বলতেছে মনের মধ্যে কষ্ট। কি কষ্ট তোমার? আরে মায়ের অসুখ। তো এখন সময় হচ্ছে বেলা 1টা। তো মিশারির আব্বুকে খাবার বেড়ে দিয়েছি যে তুমি খাও। সকালেও ঠিক মতো নাস্তা করে নাই, কালকে সারা রাত আমিও সজাগ, মিশারির আব্বুও সজাগ। ওই যে মেয়ের অসুখ, কান্নাকাটি করছে। তো সকাল সকাল উঠে আমি আবার রান্না বান্না করছি, যে মেয়ে যদি আবার কান্না করে, তাও সারাদিন কান্না করছে, কাদাই এই রান্না করছি। তো উনি বললাম না যে বেশ কিছুদিন ধরে বলতেছে যে সরিষা ইলিশ খাইব, এবং আজকে হচ্ছে ওনার ছুটির দিন। তো আজকে যদি না রান্না করে দেই, পরবর্তীতে আবার 1 সপ্তাহ পরে খাইতে খাইতে, কারণ উনি দুপুরে বাসায় খায় না। তো কি খাইতেছে জানেননি? করলা ভাজি, পোলাও এবং সাথে হচ্ছে সরিষা ইলিশ। করলা ভাজিটা ওনার অনেক পছন্দ, পোলাও দিয়েই খাইতেছে। খাও, আগে করলা খাইয়া লইছো তিতা। তো মেয়ে আমার কোলে চাইয়া রয়েছে বাবার দিকে, বাবাই কিভাবে খায় দেখতেছে। কেমন স্বাদ? মোহাব্বত কি বাড়বো না কমবো? ওয়াও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মোহাব্বত বাড়বো গো। মজার রান্না করে খাওয়াইছি, ওনার মোহাব্বত বলে বাড়বো। সাথে খাচ্ছে বোম্বাই মরিচ। মরিচের মতো যাতে মোহাব্বত না হয়, বুঝছো? মোহাব্বত যাতে ইলিশ মাছের মতোই হয়। ওটা থেকে ভালো হয়েছে, মাশাআল্লাহ। সার্থক হয়ে গেল আমার জীবন।
যাই হোক, সবার প্রথম মিশারির আপু খাচ্ছে। মিশারি গাছে গোসল করতে, আমি খাই নাই, আমার ভাই ভাইয়ের বউ সবাই রয়েছে, সবাই খাবো। তো এই যে মিশরাতের জ্বর, আমি গামছা ভিজাই আনছি, পুরো শরীর মুছে দিব, মাথা মুছে দিব, ওষুধ খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে খাবো। আর বাংলাদেশ থেকে আসার সময় মেয়ের জন্য এই ওষুধগুলো সাথে করে নিয়ে আসছি, কারণ আমি জানি এদেশে আসলে আবহাওয়া চেঞ্জ হবে, মেয়ের ঠান্ডা কাশি জ্বর থাকতে পারে। তো আল্লাহর রহমত এই পর্যন্ত একদিন হাঁচিও দেয় নাই। তো গতকাল রাত থেকে মেয়ের অসুখ, নাক দিয়া পানি পড়তেছে, কাশতেছে, তারপরে শরীর গরম। তো এই যে দেখেন এই ওষুধগুলা আজকে বের করলাম, এতদিন কিন্তু খুলিই নাই, ইনটেক ছিল। তো আজকে এগুলা খুললাম এবং 2 বার করে খাওয়াই দিছে এই পর্যন্ত। সকালে একবার খাওয়াইলাম, দুপুরে একবার খাওয়াইলাম। আর এটা হচ্ছে নাকের ড্রপ, এটা একবার দিয়েছি, রাতে আবার ঘুমানোর আগে দিব। তো এই হচ্ছে ওষুধপত্র। কি গো, আমার বাবা নিজের হাতে খাইতেছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইলিশ মাছের মধ্যে সবচেয়ে বেশি কাঁটা থাকে, আর সেই কাঁটাওয়ালা মাছ তুমি নিজের হাতে খাওয়ার সাহস করছো। মাশাআল্লাহ, বাচ্চা দেখো বাচ্চা দেখো। আব্বা জানে আমি খাই দিই, রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আমি খাওয়াই দিতাম। মানে ও ভয়ের মধ্যে আছে যে কাঁটাওয়ালা মাছ খাবো নিজের হাতে, না জানি কি না কি হয়। মানে বাচ্চারা কিন্তু এই কাটার জন্য এই মাছ খেতে পছন্দ করে না, মাংসটা বেশি পছন্দ করে, বিশেষ করে ব্রয়লার মুরগি। আদর করে যদি পোলাপেন ফেলে ছোটবেলা থেকে, সেই পোলাপেন বড় হইলেও কিন্তু সে আদর ভুলে না, সেই খাওয়াই দিতে হয়, সেই কাপড় ওই পরাই দিতে হয়, তেল পানি দিয়ে দিতে হয়, সব নিজের করতে হয়। তবে বড় বাচ্চারা যে আদর পায় সেই তুলনায় কিন্তু ছোট বাচ্চারা একটু কমই আদর পায়, মানে কমই যত্ন পায়, কারণ ওই যে বড়টার পিছনে সময় জায়গা। ও বাবা জান, মজা হয়েছে নি সেটা বলো আগে, কেমন মজা? আমাকে কি মেডেল দেওয়া যাইব? হ্যাঁ, কেমন এর করে, কেমন ভাবজান মেডেল দেওয়া যাইব না বলে? দর্শক বন্ধুরা সবাই খুব খুশি, কারণ আজকের রান্নাটা খুবই ইয়াম্মি হয়েছে, খুবই মজাদার হয়েছে। যদিও মনোযোগ সহকারে ততটা রান্না করতে পারিনি, কারণ মেয়ের অসুখ, কান্নাকাটি করছে। আমার মনোযোগ ছিল মেয়ের দিকে, যে কখন রান্না শেষ হবে, কখন মেয়েকে কোলে নিব। যাই হোক, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া চলছে, আপনারা সাথেই থাকবেন। এই যে আমাদের বুড়ি, বুড়ি কানে হেডফোন দিয়ে গান শোনে। ও বুড়ি, গান না, ভাষ্যকার, 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 ধারাভাষ্যকার। আচ্ছা, ও কিন্তু কমেন্ট্রি করতেছে, আবার ভাইবেন না গান শোনে। সে কিন্তু হুজুরনি, সে গান টান শোনে না, সে কমেন্ট্রি করতেছে। হ্যালো হ্যালো হ্যালো, ও পাইলট, লুকস লাইক পাইলট। তো ভিশারির মামা আসছে এই মাত্র, এখন হচ্ছে লাঞ্চের টাইম, 5 মিনিটের জন্য আসে আবার চলে যায়। এদিক দিয়ে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। আর গৃহিণী হচ্ছে এমন একটা মানুষ যার কিনা দিনের অধিকাংশ সময় চলে যায় রান্নাঘরে। দুপুরে একবার রান্না বান্না করেছি, নাস্তায় কি রান্না করছি আজকে, এই যে দেখেন ছোলা বুট ভুনা করছি। যার উপরে সংসার থাকে, মানে যে হচ্ছে গৃহিণী, সে কিন্তু সবসময় রান্নাই করে, এবং সে কখনো কিন্তু ভালো জিনিস খায় না, ভালো খাবারটা খায় না, এবং সে সবসময় সবার পরে খায়। সেটা কি বিশ্বাস করেন? মা বলেন, চাচি বলেন, খালা বলেন, ফুফু বলেন, মানে যেই গৃহিণী হোক না কেন, সে কখনোই আগে ভাগে ভালো জিনিসটা খায় না, সে সবাইকে খাইয়ে তারপরে খায়। যাই হোক, সন্ধ্যার নাস্তায় ছোলা বুট ভুনা করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এদিক দিয়ে বাপ বেটি বৈশা রয়েছে ফোলায়, মনে হয় লেখাপড়া করতেছে, হাতে দেখা যাইতেছে কলম। এই যে আসো, বুট মুড়ি দিয়ে আসো তোমার মামার মামিকে ধরো। লুডু খেলা হয়েছে নি?
এইটা মিশারি চামচ লাগবো গো মিশারি বাবা একটা চামচ নিয়ে আসো কিচেন থেকে দৌড় দাও একটা চামচ নিয়ে আসো এদিক দিয়ে আমার আব্বা জানে চামচ নিয়ে আসছে খাও 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 দেখ টেস্ট করো কেমন হয়েছে অনেক দেখছেন নি অবস্থা ফলাই প্রথম আনছে একদম ছোট্ট চামচ আমি বলছি মিডিয়াম আনো দেখেন তরকারি চামচ নিয়ে আসছে মানে একটা চামচ আনার কথা বলছি 3 বার একটা চামচ আনছে মানে আমার ফোলাফিন কতটা কাজের আমি তুমিও কি ভাইয়ের মতো অকর্মা হইবা হ্যাঁ এর কাজের কথা শুনে ঘুম পেয়ে গেছে গো ও ঘুমে ধরছে এ বাবা গরম লাগতেছে গরম গরম এনে দিছে যায় কেমন হয়েছে গো মজা নেই গরম দেখে মজা বোঝা যাইতেছে না এখন সময় হচ্ছে রাত 11টা এদিক দিয়ে আমার সাহেব আমার জন্য কত কষ্ট করতেছে দেখেন আমি হাই হাডোর ভাঙ্গিয়া বেসিংয়ের মধ্যে হাঁড়ি পাতিল রেখে গেছি উনি ওয়াশরুমে আসছে আইসা দেখে বেসিংয়ের মধ্যে হাঁড়ি পাতিল তো উনি কী করতেছে নিজে হাঁড়ি পাতিল ধুইয়া আমাকে হেল্প করতেছে মানুষটা দেখেন কত পরিশ্রম করে সারা দিন অফিস করে ছুটির দিনেও আমাকে সাহায্য করে তাও রাত 11টায় আর কত করবো আমার জন্য তো অনেক অনেক রান্না হয়েছে বেশ কিছু খাবার দাবার কিন্তু আমি এর মধ্যে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি যেগুলো ছিল ওইগুলো খালি করে তারপরে রেখেছি ওইগুলো এখন ধোয়া হচ্ছে আর চুলাও রান্নাবান্না শেষ খাওয়া খাই শেষ সুন্দর করে মুছে টুছে রেখেছি কালকে সকালে তো আবার রান্নাবান্না করতে হবে মানে তেল বললে না ওইটা উঠতে চায় না ওই যে সোবা দিয়ে না মোড়াই দেয় জালি সোবা দিয়ে না মোড়াই দেয় আমি এখানে রাখছি কেন ভাবলাম যে সকালবেলা ধুমুনে যেহেতু রাত 11টা বেজে গেছে এখন যদি পানি ধরি তাহলে আবার বাবুর ঠান্ডা লাগবে তো উনি এটা দেখে আবার নিজে ধুয়ে দিতেছে তো এদিক দিয়ে সবাই ঘুমে শুধু আমরা জেগে আছি এই যে আমার মিশারি দেখেন এখনো জেগে আছে আর মিশরাতকে এই মাত্র আমি ঘুম পাড়িয়ে রেখে গেছি কিন্তু তার অবস্থা আমি জানি না ওই যে তাকাই রয়েছে কম্বল ফেলে দিয়ে তাকাই রয়েছে ঘুমাও আম্মা ঘুমাও কম্বল ফেলে দিয়ে এভাবে তাকিয়ে থাকলে হবে তোমাকে না এখন আমি ঘুম পাড়ায় রেখে গেছি